যখন আপনার একটা ল্যাপটপ ডেড হয়ে গেছে তখন আপনি কি করছেন, ওইটা ভাঙারির কাছে 200 টাকা দেয়, 50 টাকা দেয়, আর আপনাকে সহজ সরল পেয়ে আপনার থেকে এটা নিয়ে যায়। যে ল্যাপটপটা বাঙালির কাছে দিয়ে দিতে, ওটা কেন বাঙালির দিবেন? হয়তো বা চলছে না দেখে আপনি নিয়ে আসবেন, আমি ওটাকে আপনাকে চালানো উপযোগী করে দিব। বাঙালির থেকে আপনি নিয়ে আসেন, তাও করে দিব ঠিক। এখন ম্যাক্সিমাম ল্যাপটপের ফিজিক্যাল ড্যামেজ গুলো বেশি, যেমন হাত থেকে পড়ে যায়, গাড়ি থেকে পড়ে যায়, বিভিন্ন ভাবে পড়ে যায়, কতগুলা টুকরা। এগুলা টুকরা বাংলাদেশে এমন কেউ আছে এটা করে দিতে পারবে? আমি একমাত্র করে দেবো। এই জিনিসটা আমি পুনরায় তৈরি করে লোগো সহকারে যে কোনো ব্র্যান্ডের যে কোনো কিছু আমি তৈরি করে দেবো। টাচ স্ক্রিন, টাচের ক্ষেত্রে আমি যেভাবে দিব সেভাবে পাবে না। বিভিন্ন কর্পোরেট অফিস গুলাতে তাদের আমি 70% টাকা বাঁচায় দিকে শেয়ানা যারা আছে, যারা মনে করে ল্যাপটপ সার্ভিস কেনা বেচা করে, তারা দুর্বলতা দিয়ে তার ল্যাপটপ গুলো 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে কিনে নিয়ে যায়। দরকার নাই, এরকম খেলানো থাকবে ডাস্টবিনে, এভাবে টোকা নিয়ে আসবেন, আমি আপনাকে ওই জিনিস চালানোর উপযোগী করে দিব। মানুষ তো জোড়া দেয়, অনেকেই কাজ করে, এটা দেখা যায় যে সুপার গুলো দাগ দেখা যায়, ভাঙাটা যেখানে জোড়া দেয় সেই জোড়াটা আঁকা বাঁকা হয়ে থাকে, নাটের পয়েন্ট গুলো ঠিক মতো লাগাতে পারে না, একবার খুললে আরেকবার খোলা যায় না। আমি এগুলোর উপরে রিসার্চ করছি, একটা নাট কিভাবে তৈরি করা যায়, একটা ওয়াশার কিভাবে তৈরি করা, একটা মিসিং জিনিস কিভাবে তৈরি করে অ্যাটাচ করে সেটা পুনরায় দেখতে আগের মতো সেই জিনিসটা কিভাবে করা যায়, এইগুলো নিয়ে রিসার্চ করছি। জোড়া কিন্তু সবাই লাগাইতে পারবে। জোড়া লাগানোর পরে আপনার এটা দেখতে কেমন লাগতেছে আপনি এটা বুঝতে হবে, সিকিউরিটি হইতেছে কিনা, আপনার হচ্ছে ফ্যাক্টরি কিভাবে দিছে, অরিজিনাল কি ছিল, লুকিং কালার, এগুলো নিয়ে আমার গবেষণা আছে। তো এগুলো পুনরায় 100% আমরা এখন কাজ করতে পারি। এগুলো ফ্রিল্যান্সে যারা আছে তারা তো মনে করেন যে মধ্যবিত্ত আছে, মেয়ে মানুষ আছে, মানুষ একটা ল্যাপটপ নিয়ে তাদের জীবন জীবিকা করে। অনেক দরিদ্র আছে, সেই ল্যাপটপটা দেখা যায় ভেঙে গেছে অথবা পাউডার হয়ে গেছে, সে এখন টাকা নাই। ওই ল্যাপটপটাই যদি আমার কাছে নিয়ে আসে, ওই ল্যাপটপটাকে ওভাবে করে দিই, তার আগে যেরকম ভাবে উপযোগী ছিল চালানোর, ঠিক এরকম ভাবে করে দেবো অল্প খরচের মধ্যে। যারা ইউজ করতে পারে না একটা ল্যাপটপ ভেঙে যাওয়ার পরে, এই ধরনের প্রবলেম গুলো আমরা প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট তৈরি করে দিতে পারি। অ্যাজ ইট ইজ আগের মতো হবে, আগের মেজারমেন্ট একই রকম থাকবে। সেকেন্ড টাইম যদি ভাঙে সেটা ফ্রি অফ কস্ট সার্ভিস গুলো আমরা আবার করে দিই কাস্টমারদের। বাংলাদেশে আমার আশা, আমার আকাঙ্ক্ষা একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, যেটা হচ্ছে যে টাচ স্ক্রিন ল্যাপটপের যে কোনো মডেলে আমি টাচ স্ক্রিন তৈরি করি এবং মোবাইল, সেই সাথে থাকবে টাইপ সি অ্যাডাপ্টার। এই তিনটা প্রোডাক্ট নিয়ে আমি একটা ফ্যাক্টরি করবো ইনশাল্লাহ। যদি টাচটা আমরা তৈরি করতে পারি অরিজিনাল যেভাবে ছিল, এই ফ্যাক্টরিটা করতে পারি, তাহলে আমরা একটা সময় এক্সপোর্টে চলে যেতে পারি। বাংলাদেশে না হলে 50% উপরে টাচ স্ক্রিন নিয়ে আসতে হবে না চায়না বা অন্য দেশ থেকে, এটা নিয়ে চিন্তাই করতে হবে না। অন্য দেশগুলোতে এক্সপোর্ট আমরা করতে পারবো। একটা ল্যাপটপ যদি কোনো ভাবে গাড়ি থেকে পড়ুক আর ছাদের থেকে পড়ুক, যেখান থেকে খুশি সেখান থেকে পড়ুক, সেটা যে পজিশনই আপনার হবে, ভাঙার যে কোনো পজিশনই হোক, ও ব্যবহার করার যোগ্য এখন নাই, আমি তাকে ব্যবহার যোগ্য করে দিই। এইটা করবো হচ্ছে যে এটা প্রত্যেকটা পার্ট আমি আলাদা করে ফেলবো। যে পার্ট মিসিং আছে এই পার্ট আমি তৈরি করব, যে পার্ট আঁকা বাঁকা আছে সেটা সোজা করব এবং করে সেটা স্পটলেস করব, করে এটা পেইন্ট করবো, সেটা আবার লুকস দিব। স্পটলেস আমরা হচ্ছে যে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে করব। একটা আছে পার্মানেন্ট কালার, একটা হলো টেম্পোরারি কালার। যেগুলো হচ্ছে যে পার্মানেন্ট কালার করতে হয়, এগুলো একটু সময় বেশি লেগে যায়। আপনি যদি বলেন যে আমাকে ডেমো এনে দিবেন, এটা তৈরি করে দেন, আমি এটা তৈরি করে দিতে পারবো। আমার হচ্ছে যে ক্যাপাসিটি আমার আছে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। সার্ভিস করি, কিছু জিনিস ম্যানুফ্যাকচারিং করি, ম্যানুফ্যাকচার রিসার্চ করি, অনেক কিছুই আছে সাকসেস করি। বাংলাদেশে প্রথম আমি করছি। আমি চাই যে